হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এয়ার ইন্ডিয়া ভারতের পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা। এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। এটি সরকারি মালিকানাধীন উদ্যোগে এয়ার ইন্ডিয়া লিমিটেডের মালিকানাধীন এবং 102টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যস্থলে এয়ারবাস ও বোয়িং বিমানের দ্বারা উড়ান পরিষেবা পরিবেশন করে। সংস্থাটির ভারত জুড়ে বিভিন্ন মনোনিবেশ শহরের পাশাপাশি নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘাঁটি রয়েছে। এয়ার ইন্ডিয়া 18.6% বাজার দখলের সাথে ভারত থেকে ভারতের বাইরে উড়ান পরিচালনাকারী সবচেয়ে বড় আন্তর্জাতিক উড়ান সংস্থা। এয়ার ইন্ডিয়া 4টি মহাদেশের 60টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যস্থলে উড়ান পরিষেবা পরিবেশন করে। বিমান সংস্থাটি 2018 সালের 11 জুলাই স্টার এলায়েন্সের 27তম সদস্য হয়। জেআরডি টাটা 1932 সালে টাটা এয়ারলাইন্স নামে বিমান পরিবহন সংস্থাটি প্রতিষ্ঠা করেন। টাটা নিজেই তার প্রথম একক ইঞ্জিন বিশিষ্ট ডি হ্যাভিল্যান্ড পুশমথকে উড়েছিলেন, যা করাচি ব্রিগ রোড এরোড্রোম থেকে বোম্বের জুহু এরোড্রোমে এয়ারমেল বহন করে এবং পরে মাদ্রাজ বর্তমানে চেন্নাই পর্যন্ত চলাচল শুরু করে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে ওঠে এবং এয়ার ইন্ডিয়া নামকরণ করা হয়। এটি 1960 সালের 21শে ফেব্রুয়ারি গৌরী সংস্করণ নামে প্রথম বোয়িং 707 বিমানকে পরিষেবায় যুক্ত করে এবং বিমান বহরে জেট বিমান যুক্তকারী প্রথম এশিয়ান বিমান পরিবহন সংস্থা হয়ে ওঠে। এয়ার ইন্ডিয়াকে 2000 থেকে 2001 সালে বেসরকারীকরণের চেষ্টা করা হয় এবং ইন্ডিয়ান এয়ারলাইন্সের সাথে 2006 সালে একীভূতকরণের ফলে সংস্থাটি ক্ষতিগ্রস্ত হয়। এয়ার ইন্ডিয়া তার অধীনস্থ এলায়েন্স এয়ার ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মাধ্যমে অভ্যন্তরীণ ও এশীয় গন্তব্যগুলিতে উড়ান পরিষেবা পরিচালনা করে। এয়ার ইন্ডিয়া মাস্কাট মহারাজা সম্রাট এবং লোগোর ভেতরে কোণার্কের চক্রের সাথে একটি উড়ন্ত রাজহাঁস রয়েছে। এয়ার ইন্ডিয়ার ইতিহাস 1932 থেকে 1945 সালের ইতিহাস। টাটা এয়ার সার্ভিসেস হিসাবে টাটা সন্সের একজন ভারতীয় বিমান চালক ও ব্যবসা পুঁজিপতি আর.জে.ডি. টাটা প্রতিষ্ঠিত টাটা এয়ার সার্ভিসেস পরে নতুন নামকরণ করা টাটা এয়ারলাইন্স থেকে এয়ার ইন্ডিয়ার উৎপত্তি হয়। টাটা 1932 সালের এপ্রিল মাসে ইম্পেরিয়াল এয়ারওয়েজের জন্য মেল বহন করা চুক্তি লাভ করে এবং টাটা সন্সের বিমান পরিচালনা বিভাগটি দুটি একক ইঞ্জিন বিশিষ্ট ডি হ্যাভিল্যান্ড পুশমথ নিয়ে গঠিত হয়। টাটা 1933 সালে 15 অক্টোবর করাচি থেকে বোম্বাইয়ে বর্তমানে মুম্বাই মেহিল বহনকারী বিমান পুশমথকে উড়িয়ে নিয়ে আসেন এবং রয়্যাল এয়ার ফোর্সের প্রাক্তন বিমান চালক ও টাটার বন্ধু নেভিল ভিনসেন্টের বিমানটি মাদ্রাজ বর্তমান চেন্নাই পর্যন্ত চালিত করেন। বিমানের বহরে একটি পুশমথ বিমান ও ডি হ্যাভিল্যান্ড লেওপার্ড ছিল। প্রাথমিক পরিষেবায় আহমেদাবাদ ও বোম্বাই হয়ে করাচি ও মাদ্রাজের মধ্যে সাপ্তাহিক এয়ারমেল পরিষেবা অন্তর্ভুক্ত ছিল। বিমান পরিবহন সংস্থাটি পরিচালনার প্রথম বছরে 1,60,000 মাইল অর্থাৎ 2,60,000 কিলোমিটার উড্ডয়নের মাধ্যমে 155 জন যাত্রী ও 9.73 টন মেল বহন করে এবং 60,000 টাকা অর্থাৎ $840 লাভ করে। টাটা এয়ারলাইন্স হিসাবে বিমান পরিবহন সংস্থাটি বোম্বাই থেকে ত্রিবান্দ্রমে 6 আসনের মাইলস মেরলিন দ্বারা প্রথম অভ্যন্তরীণ উড়ান পরিষেবা শুরু করে। এটি 1938 সালে টাটা এয়ার সার্ভিসেস এবং পরে টাটা এয়ারলাইন্স হিসাবে নতুন নামকরণ করা হয়। শৃঙ্খলের বর্তমান শ্রীলঙ্কা, কলম্বো ও দিল্লি 1938 সালে গন্তব্য হিসাবে যুক্ত হয়। বিমান পরিবহন সংস্থাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এয়ার ফোর্সকে সৈন্যবাহিনীর চলাচল, রসদ সরবরাহ, শরণার্থীদের উদ্ধার ও বিমানের রক্ষণাবেক্ষণে সহায়তা করে। স্বাধীনতা পরবর্তী 1947 থেকে 2000 সালের ইতিহাস। 1948 সালে ভারতের স্ট্যাম্প এয়ার ইন্ডিয়া আন্তর্জাতিক এয়ার ইন্ডিয়া হিসেবে এয়ার ইন্ডিয়া বোয়িং 707-420 গৌরী সংস্করণ পরিচালনার মাধ্যমে জেট বিমান পরিচালনাকারী প্রথম এশীয় বিমান পরিবহন সংস্থা হয়ে ওঠে। নিয়মিত বাণিজ্যিক পরিষেবা ভারতের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুনরুদ্ধার করা হয় এবং 1946 সালের 29 জুলাই এয়ার ইন্ডিয়া নামের সাথে টাটা এয়ারলাইন্স একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়। ভারতের সরকার স্বাধীনতার পরে 1998 সালে বিমান পরিবহন সংস্থার 49% অধিগ্রহণ করে। বিমান পরিবহন সংস্থাটির প্রথম আন্তর্জাতিক উড়ান হিসেবে 1988 সালের 8 জুন মালবার প্রিন্সেস নিবন্ধিত ভিটি-সিকিউপি নামে একটি লকহিড কনস্টেলেশন L749 বিমান লন্ডন হিথ্রোর উদ্দেশ্যে বোম্বাই থেকে যাত্রা করে। রাষ্ট্রীয়করণ ভারত সরকার 1953 সালে এয়ার কর্পোরেশন আইন পাশ করে এবং টাটা সন্সের কাছ থেকে বিমান পরিবহন সংস্থার বেশিরভাগ অংশ ক্রয় করে। যদিও সংস্থার প্রতিষ্ঠা জেআরডি টাটা 1977 সাল পর্যন্ত সভাপতি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত থাকেন। সংস্থাটির নাম এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড নামে নামকরণ করা হয় এবং অভ্যন্তরীণ পরিষেবাগুলির পুনর্গঠনের অংশ হিসেবে ইন্ডিয়ান এয়ারলাইন্সের স্থানান্তরিত করা হয়। বিমান সংস্থাটি 1948 সাল থেকে 1950 সাল পর্যন্ত কেনিয়ান নাইরোবি এবং প্রধান ইউরোপীয়
গন্তব্য রোম, প্যারিস ও ড্যাসেলডর্ফে পরিষেবা চালু করে। বিমান পরিবহন সংস্থাটি তার প্রথম লকহিড কনস্টেলেশন L1049 বিমান পরিষেবায় যুক্ত করে এবং ব্যাংকক, হংকং, টোকিও ও সিঙ্গাপুরে উড়ান পরিষেবা উদ্বোধন করে। সদর দপ্তর এয়ার ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর হলো নতুন দিল্লির ইন্ডিয়ান এয়ারলাইন্স হাউস। এয়ার ইন্ডিয়া 2013 সালে মুম্বাইয়ের এয়ার ইন্ডিয়া ভবন থেকে দিল্লিতে সদর দপ্তর স্থানান্তরিত করে। সাবেক কার্যালয় হল মেরিন ড্রাইভের একটি 23 তলা বিশিষ্ট ভবন এবং এটি 1993 সালে বম্বে বোমা হামলার লক্ষ্য ছিল। এয়ার ইন্ডিয়ার বর্তমান ইতিহাস এয়ার ইন্ডিয়া রিজিওনাল এয়ারলাইন্স এয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি 1996 সালের 1 এপ্রিল ইন্ডিয়ান এয়ারলাইন্সের সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা হিসেবে কার্যক্রম শুরু করে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্সের মধ্যে সংযুক্তির পরে এটির নামকরণ এয়ার ইন্ডিয়া রিজিওনাল করা হয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 2005 সালের 29 এপ্রিল কার্যক্রম শুরু করে এবং প্রাথমিকভাবে এয়ার ইন্ডিয়া চার্টারের মালিকানাধীন ছিল। এটি দক্ষিণ ভারত থেকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়াতে উড়ান পরিষেবা পরিচালনা করে। বেসরকারীকরণ 1990-এর দশক থেকে সংস্থাটির লোকসান শুরু হয়। 2000 দশকের গোড়ার দিকে সরকার বেসরকারীকরণের পরিকল্পনা করলেও তা বাতিল করা হয়। মার্চ 2018-তে আবারও সরকার 76% বেচতে চাইলে কেউ সাড়া দেয়নি। 2020 সালে আবার নিলাম ডাকা হয়। 2021 সালের 8 অক্টোবর টাটা গোষ্ঠী 18,000 কোটির মাধ্যমে সংস্থাটি কিনে নেয়। ভারতে এয়ার ইন্ডিয়ার প্রধান রুট দিল্লি থেকে মুম্বাই রুট, দিল্লি থেকে ব্যাঙ্গালোর রুট, কলকাতা থেকে দিল্লি রুট। এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক পরিষেবা ভারতীয় বিমান সংস্থার মধ্যে এই বিমান সংস্থা সবচেয়ে বেশি আন্তর্জাতিক বিমান পরিচালনা করে। বিমান সংস্থাটি দেশের বাইরে লন্ডন, দুবাই, বার্লিন, প্যারিস, নিউ ইয়র্ক, শিকাগো, গুয়াংজু, ঢাকা, বেজিং, সাংহাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, সিডনি, দোহা, কায়রো, রোম, মস্কো প্রভৃতি শহরে বিমান পরিষেবা পরিচালনা করে।